যা বেকার বেকার কফিটা অর্ডার দিলেন। হ্যাঁ মানে 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 এত সুন্দর একটা রোমান্টিক পরিবেশ নষ্ট হয়ে গেল। না মানে আসলে আসলে আমি বুঝতে পারিনি। আসলে এইভাবে দরজা খোলা রেখে যাই হোক, নিন 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 নিন, ঠিক আছে নিন। থ্যাংক ইউ। আসলে অনেক দিন দুজন দুজনকে দেখেননি তো, তাই হয়তো আবেগটা চেপে রাখতে পারেননি। তবে রে ধরো এটা ধরো, এটা ধরো ব্যাগের মাথা, এটা ধরো, এটা ধরো। শর্ণিতা শর্ণিতা লিসেন 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 লিসেন। কি ব্যাপার, এত খুশি? বাবা শর্ণিতা, তুই তিথিকে তাড়া করছিস, খুব এনজয় করছিস বুঝি? কেন মম? মেয়েরা এনজয় করলে তো মায়েরাই সব থেকে বেশি খুশি হয়। তুমি খুশি নও? হ্যাঁ খুশি তো বটেই, খুব খুশি। আরে অলংকার, এ কি করছো দুটো কাপ নিয়ে? তুমি কেমন আছো? আন্টি ভাই। আরে থাক থাক, ঠিক আছে। আন্টি বলছিলাম যে বলছি আন্টি কি বলছি আন্টি, আপনার আপনার মেয়ের হাতটা আমার হাতে দিয়ে দিন, ভিড়া করে ফেলি। তো ঘটকালিটা কে করছে শুনি? ওই তিথি বুঝি? হ্যাঁ এক্স্যাক্টলি, তিথি তিথি ছাড়া আর কে ঘটকালি করবে? মানে মানে বলছি পাত্র রাজি, পাত্রীও রাজি, রাইট? মিয়া বিবি রাজি তো क्या करेगा? রাজি। यस। নিচের ঘরে একটা ছেলে এসেছে, তার নাম রাজ। কি? হ্যাঁ, আর আর এই সুখবরটা তোমাকে এখনো কেউ দেয়নি বুঝি? ও এখানে এসেছে কেন? কেন এসেছে? কেন এসেছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তুমি তো দু নৌকোয় পা দিয়ে চলছো, সেটা তুমি চলতে পারো না। তোমাকে তো ফিরতেই হবে, আর ওই রাজের কাছেই তুমি ফিরবে। আমি আসছি। তিথি ওয়েট, তুমি যাবে না, লেট মি হ্যান্ডেল। শোনো শোনো শোনো, আমি যাচ্ছি। আমি জানতাম এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে, আমি আসছি। তিথি, রাজ, হু ইজ রাজ? শর্ণিতা, রাজকে? যার সাথে তিথির বিয়ে হওয়ার কথা ছিল, যেই বিয়েতে ঢুকে আমার ভাই রুদ্রিক সিন ক্রিয়েট করে। ছেলেটার তখন গায়ে গুলিও লেগেছে। তারপর তারপর বাকিটা তুমি জানো অলংকার। শর্ণিতা, ওই ছেলেটি এখানে মানে এই বাড়িতে কি করছে? কি আবার তিথির ক্ষতি করতে এসেছে?
তুমি কিছু বলবে না? আমি বলবো তো, বলতে তো হবেই। তিথির ক্ষতি করা মানে এখন যা সিচুয়েশন অলংকার, তাতে তাতে আমাদের পুরো পরিবারটার ক্ষতি হওয়া, তাই বলতে তো হবে। আপনি কি বলতে চাইছেন? আরে তুমি এখনো বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে তুমি তিথি মুখার্জিকে জাস্ট এখান থেকে নিয়ে চলে যাও। তো তার জন্য তোমার কি চাই বলো? কি চাই? কি চাই? টাকা, গাড়ি, বাড়ি, অর্নামেন্টস, এনিথিং এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট। বাট আমি একটা মুহূর্তের জন্য আর তিথি মুখার্জিকে এইখানে দেখতে চাই না। তুমি বুঝতে পারছো? আপনার এই টাকার গরম আমায় দেখাবেন। আপনার এই বাড়ি, গাড়ি, অর্নামেন্টস, এই সবের উপর আমার কোনো লোভ নেই। সি তাহলে কি চাও তুমি বলো? কি চাও? কি চাও? দেখো, এই রুদ্রিক কনফেকশনারিজ এর মালিক আমরা। টাকার কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। কি চাই তুমি বলো? যদি বলি তিথিকে চাই। ও দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আরে নিয়ে চলে যাও ওকে, জাস্ট নিয়ে চলে যাও, এখানে রেখো না ওকে। আর এমন ভাবে নিয়ে যাও যাতে ওই তিথি মেয়েটা এই বাড়িতে আর কোনোদিনও ফিরে না আসতে পারে, কখনো না ফিরতে পারে। হ্যাঁ, আমার হাজবেন্ডকে ও খুব ইনসাল্ট করছে। ওর নিজের কোম্পানিতে ওকে চোর সাজানো হচ্ছে, যা ইচ্ছে তাই করছে, এবার সবার উপর ছড়ি ঘোরাচ্ছে। এটা তো আর হতে দেওয়া যায় না। প্লিজ প্লিজ তুমি ওকে এখান থেকে নিয়ে চলে যাও। আপনাদের যদি সত্যি এত আপত্তি থাকে তাহলে কেন আপনারা রুদ্রিকের সঙ্গে তিথির বিয়ে দিলেন? আরে আমরা বিয়ে দিইনি তো, আমরা তো বিয়েটা দিইনি। ড্রামা, ওটা একটা ড্রামা চলছে, নাটক চলছে এখানে। আর তারপর থেকে পুরো একটা পারিবারিক নাটক চলছে এখানে, ড্রামা। এই গোটা ফ্যামিলিটাকে একেবারে ডিসব্যালেন্স করে দিয়েছে। এই আমাদের ফ্যামিলির কোনো ব্যালেন্সই নেই এখন। আরে ও এতদিন ধরে যেভাবে বড় হয়েছে, যা সব শিক্ষা দীক্ষা পেয়েছে, সেইগুলো এখন আমাদের উপর চাপাবার চেষ্টা করছে, জানো সেটা? আরে শুধু বাড়ি নয়, ও একেবারে গিয়ে কোম্পানির ভেতরে ঢুকে পড়েছে। প্রত্যেকটা টাকার হিসেব চাইছে, সব কটা টাকার হিসেব, এমনকি অডিটের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে। এই বলো তো কি পাস করেছে ও? কেন বলুন তো? না, আমি জাস্ট জানতে চাইছি যে ওর লেখাপড়াটা কি। লেখাপড়া জেনে কোনো লাভ নেই, ওকে সরিয়ে দাও এখান থেকে, জাস্ট নিয়ে চলে যাও। বেশ, রুদ্রিক ব্যানার্জি যদি বাধা হয়ে না দাঁড়ায় তাহলে আমি তিথিকে এখান থেকে নিয়ে চলে যাব। কারণ আমি তিথিকে ভালোবাসি। আই লাভ তিথি। আমি তিথির জন্যই তিথিকে এখান থেকে নিয়ে চলে যাব। বিশ্বাস করুন, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি শুধু তিথিকে চাই, শুধু তিথিকে চাই আমি। প্লিজ চলে যান এখান থেকে, আপনি এখানে আসবেন না। তিথি, এইভাবে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। দিদি, আমি তোমায় খুব ভালোবাসি দিদি, বিলিভ মি। রুদ্রিক!